mesmerizing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম। আজকে 11ই জুন কুয়ালালামপুরের টিবিএস বাস টার্মিনাল থেকে আমরা কানেক্ট হচ্ছি। এসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি, বাট সিচুয়েশন ছিল না ক্যামেরা অন করার, বিকজ অনেক লাগেজ এবং ফ্লাইটে ট্রাভেল করাটা বেসিক্যালি বিদেশে যতটা ইজি, বাসে ট্রাভেল করাটা কম্পারেটিভলি একটু ক্রিটিক্যাল। মোরওভার ওইভাবে বাসে ট্রাভেল করাও হয় না, ল্যাঙ্গুয়েজ একটা অনেক বড় ব্যারিয়ার। এয়ারপোর্টে যেমন মানুষজন একটু ইংলিশ ফ্রেন্ডলি থাকে, মোটামুটি কমিউনিকেট করা যায়, এদিকে একটু ডিফিকাল্ট। যাই হোক, এটা হচ্ছে এন্ট্রেন্স অফ দি টিবিএস টার্মিনাল। এদিক দিয়ে এসে ইট ইজ লাইক আ মিনি এয়ারপোর্ট অ্যাকচুয়ালি। দেখেন এখানে হচ্ছে বাসের স্কেজুলগুলো দেওয়া আছে, জাস্ট লাইক এয়ারপোর্ট। এদিকে কাউন্টার, নিচে আবার এইদিকে যদি দেখেন সিটের অ্যাভেলেবিলিটিও এখানে দেওয়া আছে, কোনটায় অ্যাভেলেবেল কোনটায় সোল্ড আউট, এই কমিউনিকেশনগুলো এখানে পাবেন। সিস্টেম্যাটিক, বাট ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, এই কারণে অনেক কিছু আসলে বুঝতেছি না। এই কারণে একটু টাইম লেগে গেছে আধা ঘন্টা। এখন আমরা মোটামুটি সেটেল, কোথা থেকে পেনাংয়ের টিকিট কাটবো সেটা আমরা জানি। এইদিকে হচ্ছে কাউন্টারগুলো, অনেকে অনলাইনে টিকিট করছে, সেটা হার্ড কপিটা নিবে এখান থেকে। দে আর ওয়েটিং। এটা হচ্ছে পেনাংয়ের কাউন্টার। আমাদের গ্রুপের দুজন অলরেডি দাঁড়ায় আছে এখানে। দু একটা ডিপার্টমেন্টাল স্টোরসও আছে এবং সোজা একটা 7-Elevenও আছে দেখা যাচ্ছে। বাট আমরা এখানে শেষ করব, আমরা আসলে এখন 2 তলায় যাব, বিকজ লাঞ্চ টাইম হয়েছে। আমরা খুবই তাড়াহুড়া করে সকালে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট করছি, বিকজ 11টায় হচ্ছে চেক আউট টাইম, যদিও চেক ইন টাইম আসলে 3টায়। এটা কিছু বুঝলাম না আমি। ইউজুয়ালি 2 ঘন্টা ডিফারেন্স থাকে চেক ইন ভার্সেস চেক আউট, বাট এখানে 4 ঘন্টা ডিফারেন্স। অ্যাবসলিউটলি কোনো সেন্স মেক করে না। এবং আপনার যদি লেট চেক আউট হয়, সেখানে আপনার 30 RM করে পার আওয়ারে ওরা ফাইনও করবে। সো আমার কাছে জিনিসটা খুবই ননসেন্স মনে হয়েছে। তারপরে আমরা 10 মিনিট এক্সট্রা টাইম চেয়ে নিছি। 11টা 10-এ শার্প আমরা নেমে গেছি। নেমে আমরা বাস টার্মিনালে চলে আসছি। সো টার্মিনালটা অনেক বড়, যেটা বলতেছিলাম যে একটা ডোমেস্টিক এয়ারপোর্টের মতোই, যা থাকে তার সব কিছু এখানে আছে। এখন 7-Eleven ঢুকবো যদি কোনো রেডি ফুড পাওয়া যায়। এরপরে 2 তলায় একটা ফুড কোর্টও আছে, সেই ফুড কোর্টে যাবো, আমরা লাঞ্চ করব। বাট পথে খাওয়ার জন্য কিছু রেডি ফুড নিয়ে নিব, বিকজ আমাদের বাস জার্নিটা টু পেনাং অ্যারাউন্ড 5 ঘন্টার মতো হবে অলরেডি। তো কি নেই আপনাদেরকে যদি সুযোগ হয় দেখাবো। স্যান্ডউইচ নিলাম পথে খাওয়ার জন্য, একটা টুনা মায়ো স্যান্ডউইচ, একটা চিকেন স্লাইসেস অ্যান্ড চিজ স্যান্ডউইচ। হাউ মাচ? 9.8 টোটাল 9.8 রিঙ্গিত হচ্ছে টোটাল, দুটো স্যান্ডউইচ মিলে। সো এটা আমরা এখন বিল পে করে নিয়ে নিচ্ছি। 7-Eleven থেকে বের হয়ে উপর তলায় চলে যাচ্ছি ফুড কোর্টে। আমাদের গ্রুপের 2জন ওরা কাউন্টারে দাঁড়ায় আছে, ওরা টিকিট করবে। এই ফাঁকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু লাঞ্চটা সেরে নিব। 5 ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেট লাগবে। এই ফ্লোরটা হচ্ছে পুরোটাই ফুড কোর্ট। আপনার দেখলে মনে হবে কোনো একটা শপিং মলের টপ ফ্লোরে যে ফুড কোর্ট থাকে ওরকম একটা জায়গা, বাট অ্যাকচুয়ালি এটা বাস টার্মিনাল। প্রচুর মানুষের এখানে সমাগম। আমরা এখনও জানি না যে আমরা আসলে টিকিট পাবো কি না, বিকজ আমরা প্রায়র টিকিট করে আসি নাই। অনেকেই প্রেফার করে অনলাইনে টিকিট করতে, বাট আমরা প্রেফার করছি কারণ আমরা কনফার্ম করতে পারতেছিলাম না কখন চেক আউট করবো, কারণ সবাই এত টায়ার্ড ছিলাম। দ্যাটস ওয়াই আমরা অনলাইনে টিকিট কাটি নাই, আমরা ফিজিক্যালি এসে কাটতে চাইছি। আমাদেরকে বলা হয়েছে আধা ঘন্টা পরপরই আসলে বাস আসে। সো যাই হোক, এটা হচ্ছে ফুড কোর্ট।
নাসি কান্দার টিবিএস, যেটা বুঝেই যাচ্ছে অথেন্টিক মালয়েশিয়ান রেস্টুরেন্ট। অনেক বড়, ভিতরে অনেক মানুষ বসে বসে খাচ্ছে। পাক হাইলাম কপিতিয়াম, এটাও একটা মালয়েশিয়ান রেস্টুরেন্ট। কিংস বেকারি, ব্র্যান্ডিং দেখে তো বাংলাদেশের কিংসের মতোই মনে হইতেছে। অ্যান্ড ওই একই রকমই বেকারি আইটেমই পাওয়া যায় এখানে কিংস বেকারিতে। দেখেন একদম বাংলাদেশের কিংসের মতোই ব্র্যান্ডিংটা। কেনি রজার্স রোস্টার্স আছে এখানে, যেটা একসময় গুলশান অ্যাভিনিউতে ছিল, বন্ধ হয়ে গেছে। ওটা কিডস জোনে আমার ছেলেকে নিয়ে অনেকবার গেছি, সো এখানে কেনি রজার্সের একটা আউটলেট পেয়ে গেলাম। এরপরে হচ্ছে ম্যারি ব্রাউন, ডাঙ্কিন ডোনাটস আছে সামনে, আর ওই দূরে কেএফসি দেখা যাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। সো কোথা থেকে খাবো এখনো জানি না, খাওয়া অর্ডার করি, খাওয়া টেবিলে আসলে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাবো। ম্যারি ব্রাউন একটা রেস্টুরেন্ট আছে, এখানে আসছি। কেএফসির মতোই ফ্রাই আইটেমস। সো এখান থেকে আসলে অর্ডার দিব, দেখি যদি রাইস বোল টাইপের কিছু পাওয়া যায়। আমাদের ফুড চলে আসছে, বিলটা দেখাই একটু। আমরা 2 পিস চিকেন অর্ডার করছি এবং একটা রাইস মিল, একটা সফট ড্রিঙ্ক এবং একটা পানি। আমাদের 34.85 রিঙ্গিতের মতো বিল আসছে। এটা হচ্ছে দোকানটা, যেটা দেখাচ্ছিলাম, ম্যারি ব্রাউন সরি। অ্যান্ড এই হচ্ছে আমাদের ফুডগুলো। এটা হচ্ছে রাইস মিলটা, কোয়ান্টিটি খুব আহামরি কিছু বলবো না। এটা হচ্ছে চিকেন ফ্রাইটা, অ্যান্ড এই হচ্ছে সফট ড্রিঙ্কস অ্যান্ড ওয়াটার। সো আমরা খাবো, আমাদের বাসের টিকিটও হয়ে গেছে, বাস 2:30টার সময়, ডাবল ডেকার বাস। সো যদি সুযোগ হয় বাসের ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা আমাদের গেট 14-এ চলে আসছি। এটা হচ্ছে গেট 14। এখান থেকে আমাদের বাস ছাড়বে, বাসটা এখনো আসে নাই। আমাদের লাগেজ আমরা রেডি করে দাঁড়ায় আছি। সো বাস যখন আসবে আমরা বোট করে উঠে যাবো বাসে। এখানে এসে বাস দাঁড়াবে, বাট এটা আমাদের বাস না। আমাদের বাস চলে আসছে, একটু ডিলে 5 মিনিট। আমরা অলরেডি লাগেজ তুলে পড়ছি। এখানে লাগেজ তুলতে কেউ হেল্প করে না বাংলাদেশের মতো, নিজের লাগেজ নিজেকেই তুলতে হয়, কোনো ট্যাগও দেয় না। সো পেনাংয়ে বেসিকলি 2টা বাস স্টপ, একটা হচ্ছে মেইনল্যান্ডে, মেইন শহরে, আর একটা হচ্ছে নিবং, যেটা হচ্ছে একটা আইল্যান্ডে, জর্জ টাউন যেটার নাম। তো আমরা জর্জ টাউনে নামবো, ওটার জন্য বাসটা নিয়েছি। এটার নাম হচ্ছে আলিয়া এক্সপ্রেস। 39 RM করে প্রত্যেকটা টিকিট করছে, ডাবল ডেকার বাস। আমাদের সিটগুলো উপরে তলায়। যাচ্ছি, দেখা আপনাদের। সো ডাবল ডেকার বাস বলছিলাম, সিঁড়িতে উঠে যাচ্ছি। 2:1 কনফিগারেশন। আমি উইন্ডো সিটে বসতে চাই না, কিন্তু So this is my seat. জাস্ট 1 ঘন্টা গেছে, আমাদের বাস 2:30টার জায়গায় 2:45টায় ছাড়ছে। আমরা ডাবল ডেকার বাসের উপরে তলায় আছি। জাস্ট একটু দেখেন কান্ট্রি রোডস অফ মালয়েশিয়া। It's very green, very green. I'm sure আর ঘন্টাখানেকের মধ্যে একটা ব্রেক দিবে। সো কোথায় নামায়, সেখানে কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। বিউটিফুল ভিউ, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটু আগে একটা শহর পার হয়েছে, যেটা একদম পাহাড়ের মধ্যে বেসড। একদম ছোট ছোট
দুইতলা বাড়ি এবং একই রকম দেখতে বাড়িগুলো দেখতেছিলাম, এবং তাদের একটা ছোট টাউনশিপ যেখানে কিছু শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরস আছে এবং কিছু গাড়ি ওখানে পার্ক করা ছিল, মানুষজনের ওখানে মুভমেন্ট। বাট এছাড়া পুরো শহরটাই খুবই চুপচাপ এবং ঠান্ডা। সেই শহরটাকে ক্রস করে আমরা চলে আসছি এখন, এবং আরও রিমোটের দিকেই যাচ্ছি। একদম হিলি এরিয়া, অ্যাবসলিউট গ্রিন, কি বলবো, অসাধারণ সুন্দর, অসাধারণ। আমি আসলে পেনাংয়ে যাওয়ার আসলে অন্যান্য ওয়েও আছে, ট্রেনেও পেনাং যাওয়া যায়, ফ্লাইটেও যাওয়া যায়। ট্যুরিস্টরা মোস্টলি আমি যতটুকু জানি তারা পেনাংয়ে ফ্লাইটেই যাওয়াটা প্রেফার করে। বাট আমার একটা প্রেফারেন্স হচ্ছে, আমি সাধারণত কোনো দেশে বেড়াইতে গেলে সেখানে এক শহর থেকে আরেক শহরে যদি মুভ করতে হয় বা এক স্টেট থেকে আরেক স্টেটে যদি যেতে হয়, আমি সবসময় প্রেফার করি আমি বাই রোড যাব। সেটা গাড়ি রেন্ট করে হইতে পারে, সেটা বাসে করে হইতে পারে। এবার যেভাবে যাচ্ছি, দ্য রিজন ইজ এই বিউটিগুলো এনজয় করা। এটা আপনি ওই 12,000 বা 16,000 ফিট উচ্চতায় থেকে আপনি আসলে এটা বুঝবেন না, এই এক্সপিরিয়েন্সটা নেওয়া যাবে না। আমি পুরোটা জার্নি আসলে 10 মিনিটের জন্য আসলে ঘুমাই নাই। বাট লোকাল এই বাসটার মধ্যে 90%ই আমি বলবো লোকালস, হাতে গোনা কয়েকজন ট্যুরিস্ট। আমরা আছি 7 জন, আর হয়তো ম্যাক্সিমাম 1 জন বা 2 জন হবে যারা ট্যুরিস্ট, বাকি সবই হচ্ছে লোকাল। হ্যাঁ, কিছু বাংলাদেশি ভাইরাও আছে, বাট ওনারা ট্যুরিস্ট না, ওনারা থাকেন মালয়েশিয়াতে, এখানে ওনারা কাজ করেন, আমাদের জন্য ওনারা রেমিটেন্সের ব্যবস্থা করেন। তো তাদের সাথেও দেখা হচ্ছে, তারাই বাসে আছে। বাট এই জার্নিটা আসলে অসাধারণ এবং খুবই এনজয় করতেছি। রাস্তার কন্ডিশনস অনেক ভালো, অ্যান্ড পাহাড়ি রাস্তায় চলতেও ভালো লাগে, অ্যান্ড ইটস অল গ্রিন, যেদিকে আমরা তাকাবো। থ্যাংক ইউ। আমাদের জার্নি ব্রেকটা দিল এক্স্যাক্টলি 2.5 ঘন্টার মাথায়। ওই যে দূরে ব্লু বাসটা দেখা যায়, ওইটা হচ্ছে আমাদের বাস। বাস থেকে নেমে সবার আগে ফ্রেশ হইতে আসছিলাম ওয়াশরুমে। একটা জিনিস দেখে ভালো লাগছে, আমরা সাধারণত ঢাকা, চিরাং, ঢাকা, কক্সবাজার, ঢাকা, সিলেট টুরে যখন ট্রাভেল করি, বাসগুলো যখন এই রেস্টুরেন্টগুলোতে থামে, ওয়াশরুমগুলো বাইরে আসলে লাইন লেগে যায়। ইনফ্যাক্ট এখানেও লাইন দেখছি, বাট পিপল আর ভেরি কনসিয়াস অ্যান্ড প্রফেশনাল। মানে খুব অল্প সময়ের মধ্যে আসলে লাইন শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এবং খুব বেশিক্ষণ আসলে ওয়েটও করতে হয় নাই, এবং সাথে সাথে ক্লিন করতেছে, ক্লিনারও দাঁড়ায় আছে। সো এটা আসলে খুব ভালো লাগছে। এখানে ভেন্ডিং মেশিন দেখতে পাচ্ছেন বাইরে, এবং ওই পাশে রেস্টুরেন্ট আছে একটা অনেক বড়, এবং একটা ফিলিং স্টেশনও আছে। নট দ্যাট এখানে খালি বাসগুলো থামে, এখানে যে মানুষজন যারা ড্রাইভ করে যাচ্ছে আসলে তারাও থামতেছে, তারা রিফিলিং করতেছে, তাদের ওয়াশরুম ব্রেকের প্রয়োজন তারাও এখানে থামতেছে, যারা একটু খেয়ে নিতে যাচ্ছে তারাও থামতেছে। সব ধরনের ফ্যাসিলিটিসই আছে। সো ভাল লাগছে। সো খাবো কি না এখনও কিছু জানি না, অ্যাকচুয়ালি হাংরি না একেবারেই। 2.5 ঘন্টা গেল, আর ইনশাল্লাহ 2.5 ঘন্টার মধ্যে আমরা পেনাং পৌঁছায় যাব। এবং এখন পর্যন্ত জার্নিটা খুবই কমফোর্টেবল এবং খুবই স্মুথ ছিল, রাস্তাঘাট একদম প্লেন। এবং যেটা বললাম, বাস আসলে একটা নির্দিষ্ট স্পিডে একদম লেফট লেনে চালাইতেছে। আমাদের দেশে সাধারণত এর থেকে আরও জোরে বাস চলে, বাট এইখানে এটা দেখলাম না। ওই যে আমাদের বাসটা দাঁড়ায় আছে দূরে, ব্লু কালারের বাসটা। এদিকে রেস্টুরেন্টস, বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিনে নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা আছে। ইটস নাইস, ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন দোকানপাট, সামনে একটা রেস্টুরেন্ট আছে। সো ব্রেক টাইম মোটামুটি শেষ, রওনা দিব কিছুক্ষণের মধ্যে। রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি, আমার ছেলে একটা হটডগ নিছে। গুড থিং ইজ মুসলিম কান্ট্রি হওয়ায় আসলে হালাল হারামের ওই টেনশনটা করতে হয় না। এই রেস্টুরেন্টের মধ্যে অনেক কিছু আছে।
শেষ মোটামুটি। আমার মনে হচ্ছে ব্রেক টাইম, যদি আসলে ভাষাটা বুঝি না, ওরা ইংলিশে আসলে কনভার্ট করে না যেটা বলতেছে, বাট আইডিয়া হচ্ছে মোটামুটি ব্রেক টাইম শেষ। সবাই উঠে যাচ্ছে, ওই যে মানুষজন চলে যাচ্ছে বাসের দিকে। এটা আমাদের বাস, আমরা ইনশাল্লাহ রওনা দেবো। দোয়া করবেন যাতে আমরা সেফলি পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম। পেনাং মেইনল্যান্ড অথবা মেইন সিটি থেকে আমরা যাচ্ছি জর্জ টাউনে। সমুদ্রের উপরে আমরা এখন আছি, সমুদ্রের উপরে একটা ব্রিজ যেটা জর্জ টাউন আইল্যান্ডটাকে কানেক্ট করছে মেইন সিটির সাথে। অনেক লম্বা একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট আমরা আইল্যান্ডের কাছাকাছি চলে আসছি। প্রায় 10 মিনিট লাগলো। দেখা যাচ্ছে আইল্যান্ড আমরা টাচ করতেছি এবং আইল্যান্ডের ভিতরে অনেক বড় বড় দালান দেখা যাচ্ছে, রং বেরঙের লাইট জ্বলতেছে। এর আগে ভিডিওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে রাইট সাইড থেকে, এখন দেখাচ্ছি লেফট সাইড থেকে। এই তো আমরা আইল্যান্ডে এন্টার করতেছি এখন। জাস্ট আমরা সমুদ্র থেকে এখন আমরা আবার ল্যান্ডে ঢুকতেছি। আইল্যান্ডে চলে আসছি, এটা আইল্যান্ডের বাস টার্মিনাল। এই যে আমাদের লাগেজগুলো মাত্র নামানো হচ্ছে, এখন আমরা লাগেজগুলো পিক করব। সমস্যা হচ্ছে এটা গ্র্যাব কল করা দরকার জর্জ টাউনে যাওয়ার জন্য, বাট মোবাইলের আসলে চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলটা আগে চার্জ দিতে হবে, এরপরে হচ্ছে একটা গ্র্যাব কল করতে হবে, এরপরে জর্জ টাউনে যেতে হবে যেখানে আমাদের হোটেল। তো লেটস সি আমরা কি করবো। পেনাংয়ের বাস স্টেশন থেকে গ্র্যাব কল করলাম, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। সো একটা চার্জিং এরিয়া খুঁজে বের করে মোবাইলটা চার্জ দিলাম, চার্জ দিয়ে গ্র্যাব কল করলাম। গ্র্যাব আসতে 10 মিনিট লাগলো, বাট আলহামদুলিল্লাহ কমফোর্টেবলি আমরা একটা 6 সিটার গ্র্যাব আমরা রিকোয়েস্ট করছিলাম, আসছে বিকজ আমাদের লাগেজ বেশি। এখন আমরা বাস স্টেশন থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। 9.3 কিলোমিটার দেখাচ্ছে, একটু দূরে, কারণ জর্জ টাউনটা যেটা মেইন টুরিস্ট এরিয়া ওটা হচ্ছে আইল্যান্ডের একদম রাইট সাইডে, অ্যান্ড বাস স্টেশনটা হচ্ছে আইল্যান্ডের একেবারে লেফট সাইডে। সো আইল্যান্ডের এক মাথা থেকে আরেক মাথায় আসলে যাওয়া, বাট শহরটা বুঝেই যাচ্ছে অনেক জমজমাট। আপনারা দেখেন এটা একটা আইল্যান্ড, বাট স্টিল এখানে প্রচুর গাড়ি চলতেছে। এবং এখন রাত কিন্তু আপনার আমার বাংলাদেশি টাইম 8টা, মানে হচ্ছে পেনাং টাইম রাত 10টা বাজে। সো লুকিং ফরওয়ার্ড টু, এই শহরটার ব্যাপারে অনেক কথা শুনছি। আমাকে আসলে একটা ডিসিশন নিতে হয়েছে, লাঙ্কাউই যাব না পেনাং যাব। অনেক রিসার্চ করে আসলে পেনাংয়ের ডিসিশনই নেওয়া হয়েছে। ইটস বিকজ আমার কাছে মনে হয়েছে পেনাং আমার যে ধরনের ট্যুরিস্ট এরিয়া পছন্দ, যে এক্সপিরিয়েন্সেসগুলো আমি চেরিশ করি, পেনাং আমি বেশি পাবো দেন লাঙ্কাউই। মোর ওভার আমার আসলে আইল্যান্ড হপিং আমাকে অত বেশি টানেও না। পেনাং যদিও এটা একটা দ্বীপের মধ্যেই, বাট এখানে আইল্যান্ড হপিং ছাড়া এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। কিছু লিস্ট ডাউনও করছে যেটা ইনশাল্লাহ দেখাবো। সো আমাদের টেকনিক্যালি আজকে পুরো দিনটাই বলতে গেলে আমাদের জার্নিতে গেল। সো হোটেলে ব্যাক করে রাতে বের হতেও পারি, নাও বের হতে পারি, ঠিক নাই। আগামীকাল সারাটা দিন আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। পুরো পেনাংয়ের মধ্যে টপ অ্যাট্রাকশনস যেগুলো আছে সেগুলো আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব। এরপরে কালকে রাতেও রওনা দিয়ে চলে যেতে পারি কেএলএ, অথবা পরশুদিন সকালে, যত সকালে পসিবল। সো এটাই আপাতত প্ল্যান, দোয়া করবেন আমাদের জন্য। আজকে দিনে যদি আমরা হোটেলে গিয়ে আর কোথাও বের না হই তাহলে হয়তো আর কিছু দেখাবো না, আর যদি দেখানোর মতো কিছু থাকে উইল অ্যাগেন কানেক্ট। সো টেক কেয়ার, আসসালামু আলাইকুম। যে গ্র্যাবে করে আমরা আসলাম, এটা ইটস আ 6 সিটার এসইউভি। এরকম সিমিলার এসইউভি আমাদের দেশেও পাওয়া যায়, টয়োটা রাশ 7 সিটার যেটা, ওরকমই এক্স্যাক্টলি। বড় গাড়ি, অনেক লাগেজ ক্যারি করা যায়। যদিও আমরা আসলে 3 জন মাত্র, আমাদের আরেকটা গ্রুপ যারা আসছে তারা 4 জন, তারা 6 সিটারে গেছে। 6 সিটারের সুবিধাটা হচ্ছে আপনার লাগেজগুলো একটু ইজিলি প্লেস করতে পারবেন, পিছনের সিটগুলো যখন ফোল্ড করে দেওয়া হয় একটু কনভিনিয়েন্ট হয়। অ্যান্ড 4 সিটারের সাথে 6 সিটারের আসলে প্রাইসের আসলে ওরকম ডিফারেন্স নাই।
3 RM এর মতো আমি ডিফারেন্স দেখছি। অ্যারাউন্ড আমরা 10 কিলোমিটার দূরে আসছি বাস স্টেশন থেকে, অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল। Booking.com-এ আমরা যখন দিয়েছি, আমরা সিলেক্ট করছিলাম যে আমাদের আসলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লাগবে, অ্যান্ড অলসো হোটেলের পার্কিং স্পেসও থাকতে হবে। সো এখানে দুইটাই আছে। সো লেটস সি, আমরা এখন যাবো, চেক ইন করবো, সাথেই থাকে। সো আমরা আমাদের হোটেলের রুমের বাইরে চেক ইন করবো রুমের মধ্যে। বাবা একটু পাঞ্চ করো। আমাদের কানেক্টিং রুম দুইটা পাশাপাশি, কারণ আমাদের 3জন অ্যাডাল্ট কাউন্ট করছে, সো ওরা 2টা রুম দিচ্ছে। এটা আমরা Booking.com থেকে নিয়েছিলাম রুমটা, সরি আগোড়া থেকে। সো রেগুলার প্রাইস রিসেপশনে যেটা বললো, দ্যাট ইজ 200 RM, সরি। সো দিস ইজ দ্য রুম। খুব আহামরি কিছু না, বাট ঠিক আছে আর কি। আর নিশ্চয়ই মাঝখানে দরজাটা খোলা যাবে। পাশের রুমটা আসলে আমাদের 3জন অ্যাডাল্টের জন্য 2টা রুম দিচ্ছে, এবং এটা আসলে খুব বেশি উপরে না। এই হচ্ছে রাস্তা, জাস্ট 2 তলাতেই হচ্ছে রুম। সো গুড থিং ইজ জাস্ট উল্টা পাশেই এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, উইচ ইজ চাইনিজ অ্যান্ড মুসলিম কুজিন। সো খাওয়া দাওয়ার জন্য আসলে আই গেস মানে খুব একটা অসুবিধা হবে না। প্লাস ওই যে একটা 24 এক্সপ্রেস দেখা যাচ্ছে, ওই জাস্ট মোড়ের মধ্যে গাড়িটা পাস করলে যে ওই বিল্ডিংটা, সো এটা 24 ঘন্টায় খোলা থাকে, সুপার শপের মতো। এবং যতটুকু এক্সপিরিয়েন্স বলে এখন পর্যন্ত, সুপার শপের মধ্যে রেডি ফুডগুলো থাকে, যেগুলো জাস্ট গরম করে খেয়ে নিলেই হয়।